দেখো তোমাদের সবার প্রথমে ক্লক চ্যাপ্টারটা করানো হয়েছিল, ঠিক আছে? তোমাদেরকে বলছি যে সিলেবাসে একটা একটা করে চ্যাপ্টার হবে, আর তোমরা সেভাবে একটা একটা করে চ্যাপ্টার সিলেবাসে লিখে রাখবে। হ্যাঁ, সিলেবাসে হয়েছে তোমাদের ক্লক, বানা ঠিক আছে তো? সিলেবাস 1 নম্বর কি ছিল? 1 নম্বর ক্লক, সিএলও সিকে, এটা কমপ্লিট চ্যাপ্টার হয়ে গেছে। হ্যাঁ, এই চ্যাপ্টার কমপ্লিট, সিএলও সিকে। তারপরে হচ্ছে কি 2 নম্বরে ক্যালেন্ডার। হ্যাঁ, ক্যালেন্ডার কমপ্লিট হয়নি, ক্যালেন্ডার কিছু বাকি আছে, এটা হবে। আর আজকে নতুন একটা চ্যাপ্টার চালু হবে, ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, ঠিক আছে? ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, হ্যাঁ, মিরর, ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, ঠিক আছে? তা ক্লক চ্যাপ্টারটা আজকে রিভিশন দেব। মাথাটা এরকম হয়ে গেছে না? এটা মাথাটা এরকম হচ্ছে কেন? মাথাটা এটা হ্যাঁ, দেখা যাবে কিন্তু, ঠিক আছে? আজকে এটা রিভিশন দিব ক্লক চ্যাপ্টার, এটা অর্ধেকের বেশি হয়ে গেছে, সেটা কমপ্লিট করব এবং নতুন চ্যাপ্টার শুরু করব এবং শেষ করব ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, ঠিক আছে? তা প্রথমে রিভিশন দিব ক্লক। ক্লকে বলা হয়েছিল যে 4 টাইপের কোশ্চেন আসে, সবার কাছে ক্লক আসে, ঠিক আছে? সবাই বার করে নাও খাতা থেকে, বা যার মোবাইলে ছবি তোলা আছে মোবাইলে বের করে নাও, ঠিক আছে? 1 নম্বর দেখো ক্লকে কি বলা আছে। 1 নম্বরে বলা আছে যে দর্পণ প্রতিবিম্ব বলা আছে। ক্লকে বলা আছে 4 টাইপের কোশ্চেনের কথা বলা হয়েছিল, যে তোমাদের বলা হয়েছিল ক্লকে 4 ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে? ক্লক থেকে 4 ধরনের কোশ্চেন আসে। প্রথম নাম্বার বলা হয়েছিল যে দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব মানে যদি প্রশ্নে বলা থাকে যে 4টা 20 বাজে, একে দর্পণ প্রতিবিম্বে কত দেখা যাবে, ঠিক আছে? তোমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, তোমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করবে যে দর্পণ প্রতিবিম্ব বার করতে বলবে, ঠিক আছে? তখন এরকম প্রশ্নে যখন দর্পণ প্রতিবিম্বের প্রশ্ন থাকবে, তখন তোমাদেরকে দেখো প্রথমে বলা আছে 1 নম্বর পয়েন্টে যে দর্পণ প্রতিবিম্বের প্রশ্নে 11:60 থেকে যে সময়টা দেওয়া থাকবে তাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? 11:60 থেকে বিয়োগ করতে হবে দর্পণ প্রতিবিম্বের প্রশ্নে যেটা দেওয়া থাকবে। তখন তোমাদের প্রথম পয়েন্টে দেওয়া আছে 1 নম্বরে, ঠিক আছে? দেখো দেওয়া আছে ঘড়িতে, দেখো তোমাদের কাছে যে ম্যাটেরিয়ালস আছে ওখানে দেওয়া আছে যে দর্পণ প্রতিবিম্ব যদি কোনো ঘড়িতে 2:40 হয় তাহলে কি দর্পণ প্রতিবিম্বে কত দেখা যাবে, এরকম আছে তো? তা এরকম প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে 11:60 থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে যেটা থাকবে সেটাই হবে উত্তর, ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা? দর্পণ প্রতিবিম্ব গেল। তার এরপরে কি আসবে? 2 নম্বর টাইপে কি বলা ছিল? 2 নম্বর টাইপে বলা আছে জল দর্পণ, ঠিক আছে? 2 নম্বর আছে জল দর্পণ। জল দর্পণে কি বলা হয়েছিল সূত্রটা? জল দর্পণে বলা হয়েছিল, দেখো তোমাদের প্রশ্নে ইয়েতে আছে, তোলা আছে, সূত্রে বলা হয়েছিল যদি কোনো প্রশ্নে বলে যে কোনো একটা ডাটা দেওয়া থাকবে যে সেটাকে জল দর্পণে কত দেখা যাবে, ঠিক আছে? তা সেরকম প্রশ্নে 7:30-এর সঙ্গে যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটাকে যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করার পরে যেটা আসবে সেটা লেখা যাবে না, সেটা 12 থেকে কত কম বা 12 বেশি হলে সেটা 24 থেকে কত কম সেটাই উত্তর হবে, ঠিক আছে? জল দর্পণ চলে গেল। এরপরে আসবে 3 নম্বর টাইপে কি বলা ছিল? 3 নম্বর টাইপ ছিল কোণ জ্ঞাতকরণ। 3 নম্বর ছিল কোণ জ্ঞাতকরণ। তিন নম্বর ছিল কোণ জ্ঞাতকরণ। দেখো ম্যাটেরিয়ালসে বলা আছে কোণ জ্ঞাতকরণের সূত্র কি বলা আছে? কোণ জ্ঞাতকরণ যদি কখনো প্রশ্নে তোমাদের কোণ বার করতে বলে, যে একটা টাইম দেওয়া থাকবে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, যে 2:40 বাজে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এরকম প্রশ্নে তোমাদের সূত্র দেওয়া আছে যে যখন কোণ বার করতে বলবে তখন তোমাদের সূত্র হচ্ছে 30 ঘন্টা, না 30 ঘন্টা মাইনাস 11/2 মিনিট, 11/2 মিনিট, 30 ঘন্টা মাইনাস 11/2 মিনিট, ঠিক আছে? এটা সূত্র। যদি কোণ বার করতে বলে তাহলে 30 ঘন্টা মাইনাস 11/2 মিনিট। 30 হচ্ছে সূত্রের 30, ঘন্টার জায়গায় যেটা থাকবে ঘন্টা বলা প্রশ্নে সেটা লিখবো, মাইনাস লিখবো সূত্রের মাইনাস 11/2 সূত্রের, আর মিনিটটা হচ্ছে যেটা প্রশ্নে মিনিট দেওয়া থাকবে সেটা, ঠিক আছে? তারপর 4 নম্বর টাইপে বলা ছিল সময় জ্ঞাতকরণ।
ঠিক আছে, সময় জ্ঞাতকরণ বলা ছিল, সময় জ্ঞাতকরণ। যদি একটা সময় দেওয়া থাকে, যদি একটা ডিগ্রি কোণ দেওয়া থাকে যে 180 ডিগ্রি বলা থাকে বা সমকোণ বলা থাকে বা কোনো একটা কোণ উল্লেখ করা থাকে, সেটা উল্লেখ করে বলা থাকে যে সময় কত হবে সেটা বার করো, তখন তোমাদের সময় জ্ঞাত করতে হবে। তখন সূত্রটা কী ছিল? 30 ঘন্টা প্লাস মাইনাস কোণ, 30 ঘন্টা প্লাস মাইনাস কোণ 2/11। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। যখন সময় বার করতে বলবে তখন 30 ঘন্টা প্লাস মাইনাস কোণ 2/11। তোমাদের কোশ্চেনে 4 নম্বরে দেখো লেখা আছে কোন জ্ঞাতকরণে, সময় জ্ঞাতকরণে দেওয়া আছে যে 9 এবং 10-এর মধ্যে কখন ঘড়ির 2 কাঁটা একে অপরের বিপরীত হবে। তখন 30 হবে, ঘন্টার জায়গায় যেটা শুরুতে বলা থাকবে সেটা হবে, একবার প্লাস প্রক্রিয়া করতে হবে, একবার মাইনাস প্রক্রিয়া করতে হবে। মনে রাখতে হবে উত্তর যদি নেগেটিভ আসে তাহলে ভুল হবে, উত্তর যদি 60 থেকে বেশি আসে তাহলে ভুল হবে। এগুলো হয়ে গেছিলো। ঠিক আছে, আজকে পরের চ্যাপ্টার শুরু করা ছিল ক্যালেন্ডার। ক্যালেন্ডার ক্যালেন্ডার তোমাদের ক্যালেন্ডারে প্রথমে বলা হয়েছিল যে বছর হচ্ছে 2 ধরনের হয়। ঠিক আছে, বছর হচ্ছে 2 ধরনের হয় বলা হয়েছিল। বছর হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ বছর, একটা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার। সাধারণ বছরে হচ্ছে 365 দিনে হয় 1 বছর, আর অধিবর্ষ বা লিপিয়ারে হয় 366 দিনে 1 বছর। ঠিক আছে, আর অধিবর্ষ বা লিপিয়ার চেনার কি উপায়? তখন বলেছি যেটা তোমাদের দিদি দেওয়া থাকবে, ঠিক আছে, সেটা যেটা দেওয়া থাকবে তার অন্তিম 2 অঙ্ক প্রশ্নে যেটা দেওয়া থাকবে, যে লিপিয়ার বা শতাব্দী চেনার উপায় প্রশ্নে যেটা দেওয়া থাকবে তার অন্তিম 2 অঙ্ক, যেমন 1984। ঠিক আছে, এটার অন্তিম 2 অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায়, অন্তিম 2 অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে ওটা কি হবে? অধিবর্ষ বা লিপিয়ার হবে। আর যদি শতাব্দী হয় তাহলে প্রথম 2 অঙ্ক 4 দিয়ে ভাগ যেতে হবে, অথবা সম্পূর্ণটাকে 400 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? যদি অধিবর্ষ বা লিপিয়ার হয় তাহলে অন্তিম 2 অঙ্ক 4 দিয়ে ভাগ দিতে হবে, আর যদি ভাগ না যায় তাহলে কি হবে? ওটা তার সাধারণ বছর হবে। ঠিক আছে, প্রথম কনসেপ্ট 1 নম্বরে এটা ছিল। তারপরে কনসেপ্ট 2-এ বলা ছিল যে বিষম দিনের সংখ্যা বার করতে। বলা ছিল যে বিষম দিনের সংখ্যা কীভাবে বার করবে? যদি 7 দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগ শেষ যেটা থাকবে, ঠিক আছে, 29, এটাকে 7 দিয়ে ভাগ দেওয়ার পরে 4 7 28, 4 7 28, এই যে 1 যেটা থাকবে এটা হচ্ছে ভাগশেষ। 1 যে থাকে সেটা হচ্ছে বিষম দিনের সংখ্যা। ঠিক আছে, বা এরকম দিন যেটা সম্পূর্ণ সপ্তাহ পূরণ করতে পারে না তাকে বলা হয় বিষম দিন। কনসেপ্ট নাম্বার 2। এরপরে কনসেপ্ট নাম্বার 3-এ কি ছিল? কনসেপ্ট নাম্বার 3-এ কি ছিল? কনসেপ্ট নাম্বার 3-এ ছিল সাধারণ বছরে, সাধারণ বছরে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বরের দিন সমান হয়। সাধারণ বছরে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বরের দিন সমান হবে, এবং অধিবর্ষ বা লিপিয়ার হলে লাগাতার হবে, অর্থাৎ যে দিনটা থাকবে তার পরের দিন হবে। সাধারণ বছরে কনসেপ্ট নাম্বার 3-এ কি ছিল? সাধারণ বছরে, যারা এর আগের দিন আসুনি তারা তুলে নেবে খাতা। ঠিক আছে, ওখানে লেখা আছে, লেখা আছে তো এর আগের দিনে খাতায়, যে সাধারণ বছরে, খাতাটা বের করো সবাই যাদের কাছে লেখা আছে। ঠিক আছে, ক্যালেন্ডারের যে সাধারণ বছরে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর। কনসেপ্ট নাম্বার কত? কনসেপ্ট নাম্বার কত? 3 নম্বর। কনসেপ্ট নাম্বার 3-এ কি বলা ছিল? যে সাধারণ বছরে কি বলা ছিল? সাধারণ বছরে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বরের দিন সমান হবে। ঠিক আছে, আর যদি সেটা অধিবর্ষ বা লিপিয়ার হয় তাহলে লাগাতার হবে, একদিন বেশি হবে। তারপরে কনসেপ্ট নাম্বার 4-এ কি বলা ছিল? কনসেপ্ট নাম্বার 4-এ বলা ছিল যদি তারিখ আর মাস একই থাকে এবং বছর শুধুমাত্র 1 বছর আগে পিছিয়ে থাকে। ঠিক আছে, তারিখ আর মাস একই থাকতে হবে। বছর 1 বছর যদি আগে পিছিয়ে থাকে তাহলে আগত ফেব্রুয়ারিটা যদি 28 দিনের হয় তাহলে ক্যালেন্ডারে 1 দিনের বদল হবে, এবং আগত ফেব্রুয়ারি যদি 29 দিনে হয় তাহলে ক্যালেন্ডারে 2 দিনের বদল হবে। অর্থাৎ ক্যালেন্ডার যেটা থাকবে তার সাথে 1 যোগ হবে যদি সাধারণ বছর হয়, আর যদি না, যদি 28 দিনের হয়, ফেব্রুয়ারিটা যদি 28 দিনের হয় তাহলে ক্যালেন্ডারের সাথে 1 দিন যোগ হবে। যদি সোমবার থাকে তাহলে মঙ্গলবার হবে। যদি ফেব্রুয়ারিটা 29 দিনের হয় তাহলে সোমবার থাকলে 2 দিন যোগ হবে, মঙ্গল বুধবার হবে। ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 4 ছিল। কনসেপ্ট নাম্বার 4, কনসেপ্ট নাম্বার 4 এটাই তো ছিল। কনসেপ্ট নাম্বার কি 4 কি ছিল? কি ছিল? সাধারণ যদি তারিখ আর মাস একই থাকে এবং বছর শুধুমাত্র 1 বছর আগে পিছিয়ে থাকে তাহলে আগত ফেব্রুয়ারিটা 28 দিনের হলে ক্যালেন্ডার 1 দিনের বদল হবে, এবং আগত ফেব্রুয়ারি 29 দিনের হলে ক্যালেন্ডার 2 দিনের বদল হবে। তারপরে কনসেপ্ট নাম্বার 4 লেখানো ছিল। কনসেপ্ট নাম্বার 4, কনসেপ্ট নাম্বার 5, কনসেপ্ট নাম্বার 5 কি ছিল? কনসেপ্ট নাম্বার 5 ছিল,
কনসেপ্ট নাম্বার 5 তোমাদের একটা কোড দেওয়া ছিল, যে একটা কোড দেওয়া ছিল যে এই কোডের সাহায্যে তোমরা যদি বলা থাকে যে 1947 সালের 15ই আগস্ট কীভাবে বার করবে, ঠিক আছে, সেইটা কনসেপ্ট নাম্বার 5-এ শেখানো হয়েছিল। ঠিক আছে, কোডটা বলা ছিল 1440 250 36 146। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ বছরের কোড। আর যদি অধিবর্ষ বা লিপিহার হয় তাহলে এই দুটার থেকে এক কম করে লিখবো, 1 থেকে 1 কম করলে 0, 4 থেকে 1 কম করলে 3, 4 0 2 5 0 3 0 1 4 6। এই কোড দিয়ে আরও অনেক কোশ্চেন হবে তোমাদের। ঠিক আছে, এই কোডটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সাধারণ বছরের কোড, এটা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ারের কোড 144025036 144025036 146। এর ওপর বেস করে তোমাদের কোশ্চেন লেখানো ছিল। ঠিক আছে, যে 1947 সালের 15ই আগস্ট কী বার। ঠিক আছে, আবার কোশ্চেনটা লেখো, আজকে আবার লেখো কোশ্চেনটা 1947 সালের 15ই আগস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, যে 1947 সালের 15ই আগস্ট কী বার। ঠিক আছে, 1947 সালের 15ই আগস্ট কী বার। তোমাদের যে কোডটা বলা ছিল যে 144025036 এটা ছিল কোড, আর লিপিয়ার হলে 034025036 ঠিক আছে। 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল, প্রথমে বলা ছিল কী লিখতে হবে 1947 সালের 15ই আগস্ট। ঠিক আছে, প্রথম তারিখটা লিখবো বা যা কিছু লিখতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য, প্রথম তারিখ। ঠিক আছে, তারিখ। তারপরে আগস্ট মাসের কোড কি, এটা হচ্ছে জানুয়ারি কোড, এটা হচ্ছে জানুয়ারি কোড, এটা হচ্ছে ফেব্রুয়ারি কোড, এটা হচ্ছে মার্চের কোড, এটা হচ্ছে এপ্রিলের কোড, এটা মে, এটা জুন, এটা জুলাই, এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা জানুয়ারি কোড, ফেব্রুয়ারি কোড, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা হচ্ছে প্রত্যেকটা মাসের ইন্ডিভিজুয়াল কোড। ঠিক আছে, এটা হচ্ছে কোড। তো 15 তারিখ 1947 সালে 15 আগস্ট কী বার ছিল, প্রথম তারিখ লিখলাম। ঠিক আছে, তারপরে কি লিখবো আগস্টের কোড। আগস্টের কোড কত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টের কোড হচ্ছে 3 লিখবো। তারপরে এই দুটো অঙ্ক লিখবো। ঠিক আছে, 47। তারপরে এই দুটো অঙ্ক 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যায় সেটা লিখতে হবে। কত দিয়ে 4 দিয়ে পূর্ণ বিভাজ্য কতবার যায়, দশমিকে আসতে পারে, একবারে পূর্ণ বিভাজ্য যাতে যায়। ঠিক আছে, 4 11 44, তাহলে 11 বার পূর্ণ বিভাজ্য যায়। ঠিক আছে, এটা কি মাসের কোড। ঠিক আছে, মাসের কোড। তারপরটা হচ্ছে হ্যাঁ এই 11টা বলা, এই যে এই অন্তিম দুই অঙ্ক যে আছে না, এটা 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যাবে, পূর্ণ বিভাজ্য যেতে হবে, কতবার পূর্ণ বিভাজ্য হবে। এটা যদি 12 দিতাম তাহলে 4 বার কত হতো, 48 হতো, বেশি হয়ে যেত। তার কম, ঠিক আছে, তার কম 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য হতো, এটা যদি 48 থাকতো তাহলে তো একবারে 12 বার হয়ে যেত, তাহলে 12 লিখতাম। ঠিক আছে, কতবার পূর্ণ বিভাজ্য হবে সেটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে কি 47 হচ্ছে সালের কোড, সালের শেষ 2 অঙ্ক। ঠিক আছে, বছরের অন্তিম 2 অঙ্ক, বছরের অন্তিম। হ্যাঁ, এই যে এটা আছে না লাস্টের যে দুটো সংখ্যা থাকবে সেটা 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যাবে। ঠিক আছে, 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যাবে সেটা লিখতে হবে। 47 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যায়। ঠিক আছে, 4 11 44, এরপর তো যায় না, যায় 4 11 44। হ্যাঁ, যে অঙ্ক দুটো থাকবে, হ্যাঁ 4 দিয়ে 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যাবে। হ্যাঁ, দশমিকে আসতে হবে না, না এর বেশি আসলে তো দশমিকে আসবে। এরপরেরটা 47কে একবারে সম্পূর্ণভাবে বিভাজ্য দিয়ে দশমিকে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বছরের অন্তিম কোড, বছর অন্তিম 2 অঙ্ক, অন্তিম 2 অঙ্ক। ঠিক আছে, এরপরে কি আছে, এটা হচ্ছে 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যায়। চার দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যায়,
ঠিক আছে। এরপরে তোমাদের লেখানো ছিল যে কোন মাসের কোন কি কোডগুলো লেখানো ছিল। যদি রবিবার আসে তাহলে কত, যদি 1 আসে তাহলে কি বলবো, 2 আসলে হ্যাঁ লেখানো ছিল তো। এটা তারপর যোগ করতে হবে সবগুলো, ঠিক আছে। সবগুলো যোগ করার পরে কত আসে, 7 আর 8 10 16 16 4 আর 5 6 7 76 আসে। এটাকে আবার 7 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 7 6 এই 6টাতে থাকে, এই 6টা হচ্ছে বিষম দিন, ঠিক আছে। এই 6টাই হচ্ছে 6 মানে কি লেখা ছিল, 6 মানে কি শুক্রবার, 6 মানে শুক্রবার, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট শুক্রবার ছিল। এই 6 যেটা আসবে এটা হচ্ছে বিষম দিন, এটা হচ্ছে 6 মানে হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তোমাদের লেখানো ছিল এর আগের দিন। তোমরা যারা আসো নাই তাদের অসুবিধা হবে, যারা তোলো নাই তারা বুঝতে খুব অসুবিধা হবে, ঠিক আছে। এটা আজকে দিলাম কারণ এরপরে লিঙ্ক হবে, এরপরে একটু উন্নত টাইপের যাবে কোশ্চেন, ঠিক আছে। এটা দিয়ে বেস করে একটু উন্নত কোশ্চেন যাবে। এখন এটা একদম বেসিক কোশ্চেন গেল। আচ্ছা আরেকটা কোশ্চেন লেখো, এটাও বেস করে একটা কোশ্চেন লেখো। কোশ্চেনটা লেখো যে 12ই ডিসেম্বর 1911, 12ই ডিসেম্বর 1911 কি বার, ঠিক আছে। ডিসেম্বর 1911 কি বার, 12ই ডিসেম্বর 1911 কি বার, ঠিক আছে। কোডটা তো সবার মনে থাকতে লাগবে, কোড। এই কোড দিয়ে আরো অনেক কোশ্চেন হবে, ঠিক আছে। এই কোড দিয়ে আরো অনেক কোশ্চেন হবে, এই কোডটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কোডটা হচ্ছে 1440250361446, ঠিক আছে। দেখো প্রথমে কি লিখবো, 12ই ডিসেম্বর, প্রথমে তারিখ 12 তারিখ, ডিসেম্বরের কোড কি 6, তারপরে কি লিখবো 11, তারপরে কতবার 11কে 4 দিয়ে কতবার যায়, পূর্ণ বিভাজ্য কতবার যায় 11কে পূর্ণ বিভাজ্য 4 দিয়ে কতবার যায়, 4 নামাতে পারো, 4 একে 4, 4 দুগুণ, হ্যাঁ 4 দিয়ে দিতে হবে, 4 একে 4, 4 দুগুণ 8, তারপর 3 4 12 বেশি হয়ে যায়, ঠিক আছে। তা দুবার পূর্ণ বিভাজ্য যাবে, ঠিক আছে। তাহলে কত লিখবো 2, 2 3 2 5 6 11 11 1 32, এটাকে আবার 7 দিয়ে ভাগ দিব, 4 7 হ্যাঁ বলো, এটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে, এটা সূত্রের নিয়ম, হ্যাঁ সব সময় 4 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। 4 দিয়ে ভাগ দিতে হবে, অন্য কোনো দিয়ে ভাগ দিলে আসবে না তো, সূত্র এটা, ঠিক আছে। এটা যোগ করার পরে কত আসে 28, তোমরা এর একদিন আসোনি, তোমরা, তাদের অসুবিধা হবে, যারা আসেনি তাদের অসুবিধা হবে। যারা ক্লাস একদিন আসবে 2 দিন আসবে না, যারা হঠাৎ করে ক্লাসে আসবে তাদের অসুবিধা হবেই, কারণ আমি বলে দিচ্ছি অসুবিধা হবেই, ঠিক আছে। নাহলে এটা আবার প্রথম থেকে করাতে গেলে আবার অনেক সময় লাগবে। কিন্তু আমি এটা বলে দিচ্ছি যতদিন আমি ক্লাস করাবো, প্রথম চ্যাপ্টারটা হবে সেটা আবার রিভিশন দিব, তারপর আবার নতুন চ্যাপ্টার শুরু করবো, এরকম করে রিভিশন দিতে দিতে আমি যাবো, তোমাদের মাথার মধ্যে যাতে ঢুকে যায় যে রিভিশন দিতে দিতে মাথা ঢুকাবো, ঠিক আছে। রিভিশন দিতে দিতে ক্লক চ্যাপ্টারটা আশা করি যে সবার মাথায় অন্তত ঢুকে গেছে, ক্লক চ্যাপ্টার, ঠিক আছে। ক্যালেন্ডারটাও যাবে, 3 মানে কি, 3 মানে কি, 3 মানে মঙ্গলবার, তোমাদের লেখানো ছিল ওর আগের দিন, যারা আসছে তাদের খাতা থেকে তুলে নিবা। 3 মানে মঙ্গলবার, 1 মানে রবিবার, 2 মানে সোমবার, 3 মানে মঙ্গলবার, 4 মানে বুধবার, 5 মানে বৃহস্পতিবার, 6 মানে শুক্রবার, 7 মানে 7 নাই, 00 হচ্ছে শনিবার, ঠিক আছে। এখন দেখো এটা তো গেল কোশ্চেন, সাধারণ কোশ্চেন, এর থেকে একটু কঠিন কোশ্চেন কি আসতে পারে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের যতগুলো কোশ্চেন করানো হয়েছিল সবগুলো 1900 দিয়ে করানো হয়েছে, যে 1947, ঠিক আছে, সবগুলোতে 1947 বা 1911, ঠিক আছে, 1912 এরকম করানো আছে। এই 1900-র জন্যে, ঠিক আছে, অতিরিক্ত একটা 0 যুক্ত হয়, ঠিক আছে, মনে থাকবে। অর্থাৎ এখানে 0 যুক্ত করতে হবে 19-এর জন্য, 0 যোগ করা না করা একই ব্যাপার, তার জন্য আমরা 0টা যোগ করলাম না, ঠিক আছে। 19-এর জন্য অতিরিক্ত কি হয়, 0 যোগ হয়, 0 যোগ করা না করা একই ব্যাপার,
তার জন্য আমরা 0 যোগ করলাম না, ঠিক আছে। এখন যদি থাকে 2000, ঠিক আছে, এই দেখো 1900 জন্য 0 যোগ করতে হয়, আমরা 0 যোগ করি না কারণ 0 কোনো ভ্যালু নেই, ঠিক আছে। যদি থাকে 2000, তার জন্যে অতিরিক্ত 6 যোগ করতে হবে, ঠিক আছে। যদি থাকে 2100, অতিরিক্ত 4 যোগ করতে হবে। যদি থাকে কত 2200, অতিরিক্ত 2 যোগ করতে হবে। আবার পেছনে যদি থাকতো 1800, তাহলে অতিরিক্ত 2 যোগ করতে হতো, ঠিক আছে। যদি থাকতো 1700, অতিরিক্ত 4 যোগ করতে হতো। যদি থাকতো 1600, অতিরিক্ত কত যোগ করতে হতো 2। অর্থাৎ 1900 পরে গেলে 6 4 2 এই সাইকেলে চলবে, ঠিক আছে। আর 1900 পেছনে গেলে 2 4 2 4 6 হবে, 2 4 6 এই সাইকেলে চলবে, ঠিক আছে। 1900 জন্য 0 থাকবে, ঠিক আছে। 1900 পরে গেলে 6 4 2, অর্থাৎ 2000 হলে 6 অতিরিক্ত যোগ করতে হবে, 21 হলে 4 অতিরিক্ত যোগ করতে হবে, 2200 হলে 2 অতিরিক্ত যোগ করতে হবে, 1800 হলে 2 অতিরিক্ত, 1700 হলে 4, 1600 হলে 6 অতিরিক্ত যোগ করতে হবে, ঠিক আছে। এটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এটা অতিরিক্ত যোগ করতে হবে, ঠিক আছে। যেহেতু আগের সবগুলো কোশ্চেন 1900 দিয়ে করা ছিল, তার জন্য আমরা অতিরিক্ত 0টা যোগ করলাম না, ঠিক আছে। কিন্তু এরকম তো না যে এক্সামিনার তোমাদের সবসময় 1900 দিয়ে দিবে, হয়তো 2000 দিল, 1800 দিতে পারে, 1700 দিতে পারে, ঠিক আছে। কিন্তু এগুলোর মধ্যে থেকে দিবে, এর বেশি দিবে না, ঠিক আছে। এটা মনে থাকবে তো, 1900টা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে 0 0 পরে গেলে 6 4 2 6 4 2 এরকমভাবে চলবে, ঠিক আছে। আর পেছনে গেলে 2 4 6 2 4 6 এরকম করে চলবে। কোশ্চেন লেখো, কোশ্চেনটা লেখো, 27শে জানুয়ারি 2018 কি বার হবে? 2018। মানে যে লিপের তো কোনো কিছু আছে কি এখানে? চার দিয়ে যদি না যায় তাহলে তো, আর যদি যায় তো তাহলে লিপিয়ার তো, তাহলে 03 ওই করতে হতো না। এটা তো জানুয়ারি মাসের কোড, হ্যাঁ লিপিয়ার হলে। হ্যাঁ, এটা 2018 লিপিয়ার না। না, ভালো করে দেখো কি কোশ্চেন কি বলা ছিল। 27শে জানুয়ারি 2018 কি বার হবে, ঠিক আছে। প্রশ্ন কত বলেছে? 27 না, 27 জানুয়ারি 2018 কি বার হবে? 27 জানুয়ারি, ভালো করে দেখো, একটু সময় লাগবে তাও ভালো, ভালো করে দেখো। 2018 কি বার? 27শে জানুয়ারি 2018 কি বার হবে? প্রথমে কি লিখবো? 27। জানুয়ারির কোড কত? 1, 18, 4 4 16, অতিরিক্ত 6, 6 4 10, 10 আর 17, 17 18, 18 আর 4 26, 6 আর থাকে 2, 2 4 5, ঠিক আছে। 7 তারিখে 8, 8 4 12, 7 তারিখে 8 16, 16 4 20, 20 4 26, 26 6 থেকে 2, 2 2 4 আর 5 56, 56 7 দিয়ে ভাগ দাও, 7 আসতে 56 কত আসে? 00 মানে কি? হ্যাঁ, গুড, শনিবার। দেখো কোথায় ভুল আছে, দেখো সবাই। হ্যাঁ, এখানে মানে আমি মানে হাতে 2 থাকে তো 2 আর 3 করেছি, উপরে 2 যোগ করেছি। ঠিক আছে। তোমাদেরকে যে প্রথমে বলতাম এই জিনিসটা যে 1900 জন্য 0, 2000 হলে 6, তাহলে কনফিউশন হয়ে যেত, ঠিক আছে। তার জন্য ওটা শেখা হয়েছে। এখন এটা যে 27শে জানুয়ারি 2018 কোনো অসুবিধা এখন? ঠিক আছে, কি আছে? হ্যাঁ, 2009। 2009 কোথায় আসছে? আমি তো এত দেখাই নাই। ইস রে, এটা তো লয় তো বলেছে। এটা 2001 দিয়ে আসবে কেন?
2001 দিয়ে আসবে কেন? এটা হচ্ছে 2000, এটা 1900। হ্যাঁ দাঁড়া 1 মিনিট দাঁড়াও। ও স্যার বুঝছি স্যার। স্যার বুঝছি 2100 বলে। 2100 2200 তোমার কোনো অসুবিধা? হ্যাঁ এর আগের দিন আসো নাই? এর আগের দিন যারা আসছে তাদের কাছে উঠা নিও, নাহলে অসুবিধা হবে। কারণ একটা ক্লাসের সাথে একটা ক্লাস লিঙ্ক আছে, ঠিক আছে? প্রথমে লেভেলটা একটু কম লেভেলে কোশ্চেন আসবে, তোমার অসুবিধা হবে। এর আগের দিন আসো নাই না, অসুবিধা হবে। তুমি উঠায় নিও হ্যাঁ খাতায়। কিন্তু এতটুকু বোঝা গেল তো এটা। ওটা তো কোড দিয়ে করাবো তো, এরপর কোড দিয়ে করাবো 1 সেকেন্ডে হয়ে যাবে ওগুলা। করি না যে যদি বলে যে একটা কোড দেওয়া ছিল না তোমাদের, প্রথমে ইয়ে লেখানো আছে তো কনসেপ্ট, যে 1 বছর আগে পিছিয়ে 1 জানুয়ারি 31 ডিসেম্বর, এরপর আরও কোশ্চেন আসবে মাসের, ঠিক আছে? যে 25 জানুয়ারি যদি রবিবার হয়, ঠিক আছে, তাহলে 25 ফেব্রুয়ারি কী বার হবে, ওই ঠিক আছে, ওই একই সালের, ওটা আরও সেকেন্ড হয়ে যাবে, ওটা তো একদম সোজা, ঠিক আছে? দেখো 1900 হলে, ঠিক আছে, না ও লিখছে 2001 2002 2003, এভাবে তো প্রতিটা কোড লিখলে তো তার তো অঙ্ক শিখে লাভ কি, তো হবেই না। হ্যাঁ সবাই এটা ভালো করে উঠেছো? সবার শনিবার আসছে, এটা 00 মানে শনিবার, হ্যাঁ লেখানো ছিল 00 মানে শনিবার। তারপরে কোশ্চেন একটা লেখো, একটা কোশ্চেন লেখো 5 জানুয়ারি 2002 কি বার? একটা কোশ্চেন লেখো 5 জানুয়ারি 2002 কি বার? 2002 কি বার? প্র্যাকটিস করতে করতে এগুলো লেখাও লাগবে না, মনে মনে হিসাব করলে হয়ে যাবে। প্র্যাকটিস এরকম একটা জিনিস না যে কিছু পায় না তারও, সেও প্র্যাকটিস করলে পারফেক্ট হয়ে যাবে। 5 জানুয়ারি 2002 কি বার? চার দিয়ে 2 কে কীভাবে ভাগ যায়? না ভাই এখন 0, কিছুই হবে না, কিছু হবে না। কী বার আসে? 5 জানুয়ারি 2002 কি বার? প্রথমে কোড তো মনে রাখতে লাগবে। হ্যাঁ প্রথমে 5 জানুয়ারি কোড হচ্ছে 1 2 2 কত 6। এর আগের দিন তোমরা একটা ভুল করছো কোশ্চেন, আমি বলছি যে 24 থেকে 12 বাদ দিলে কত হয়, তোমরা বলছে 11। একটা ইয়ে কোশ্চেনটা হচ্ছে তোমাদের জল দর্পণের কোশ্চেন, হ্যাঁ পরে দেখে দিব। হ্যাঁ একটা বলা ছিল না কোশ্চেনে, হ্যাঁ বলা ছিল না যে 5টা 20 যদি বাজে তাহলে জল দর্পণে কত দেখা যাবে, তাহলে যে 7টা 30, ঠিক আছে, তাহলে 5টা 20 একে জল দর্পণে কত দেখা যাবে বলো? 7 5 কত হয়? 12। তাহলে 12 থেকে 12 বাদ দিলে 0 থাকে, 0 থেকে বা 0 মানে হচ্ছে 12, 0 মানে 12, ঠিক আছে। বা 24 থেকে 12 বাদ দিলে কত হয়? 12, ঠিক আছে। আর 30 20 50, তাহলে 60 থেকে 50 বাদ দিলে কত হয়? 10। তাহলে এটা উত্তর হবে 12টা 10। তোমরা বলছো যে দেখো ভালো করে দেখো কোশ্চেনটা, হ্যাঁ 12 বেশি, 12টা 10 কেন? না হ্যাঁ এটা হচ্ছে না, এটা 12টা 10 হবে উত্তর। কোশ্চেনটা বলা ছিল কি, কোশ্চেন বলা ছিল 5টা 20 যদি বাজে তাহলে এর জল দর্পণে কত দেখা যাবে। জল দর্পণের সূত্রটা কি ছিল? যোগ করতে হবে, 12 থেকে কত কম? 24 থেকে কত কম। হ্যাঁ যেহেতু 12 আসছে, ঠিক আছে, এটা 12 থেকে কম করলে হবে, 24 থেকে কম করলে হবে। 24 থেকে কম করলে কত? 12টা 10 হয়। আর 12 থেকে কম করলে কত হয়? 00 10 হয় কি না হয়? 00 10 তো হয়। এই 00 মানে হচ্ছে 12, একই ব্যাপার। 00 আসা মানে 12। 00 তো কোনো সংখ্যা আছে? হ্যাঁ হ্যাঁ ওইটা তোমাদের ভুল ছিল, মানে যোগ বিয়োগ করতে, ঠিক আছে, এটা দেখে নিলে তো আজকে। আচ্ছা এই কোশ্চেনটা হয়ে গেছে, রাইট। 5 6 6 2 8 9 14
এটা কি আছে উত্তর? তোমাদের কি আছে? তোমাদের কি আছে? এটা শনিবার আছে। তোমাদের শনিবার আসছে? শনিবার আসছে। আরেকটা কোশ্চেন লেখো। 10 মে 1857 সিপাহী বিদ্রোহ 10 মে 1857 কি বার ছিল? 57। 10 মে 1857 কি বার? কোশ্চেনটা ভালো করে পড়বে, ঠিক আছে? ভালো করে কোশ্চেনটা পড়ো। হ্যাঁ, 10 মে 1857 কি বার? সবাই করো। সবাই হয়ে গেছে? হ্যাঁ করো, এটা করো, এই কোশ্চেনটা করো। 10 মে 1857 কি বার? কার? ঠিক আছে, তোমার একদম ঠিক, তোমার একদম ঠিক। ক্যালেন্ডার ভুল হবে না, ঠিক আছে? কি বার আসছে? রবিবার আসছে। কি বার আসছে তোমাদের? আসো নাই না, ঠিক আছে। কি বার আসছে? রবিবার আসছে। কি বার আসছে? রবিবার, একদম ঠিক আছে। কার কার রবিবার আছে? কি বার আছে? যোগ করে দেখো কি বার আছে। কোশ্চেনটা কোথায়? 10 মে 1857, ঠিক আছে? প্রথমে লিখতে হবে তারিখ, প্রথম তারিখ লিখলা, ঠিক আছে? 57 অন্তিম দিন বলে মে মাসের কোডটা লিখলা। মে মাসের কোড কত? এই যে 1440250 25036 146, ঠিক আছে? এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিলের কোড, এটা মে, এটা জুন, এটা জুলাই, এটা আগস্ট, এটা সেপ্টেম্বর, এটা অক্টোবর, এটা নভেম্বর, এটা ডিসেম্বর, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এই যে মেয়ের কোড কত? 2, ঠিক আছে? তারপর মেয়ের কোডটা লিখছো? হ্যাঁ, 1 হলো রবি। এটা দেখাল ছিল, একদিন লেখানো ছিল। 1 হলো রবি। হ্যাঁ, রবি হবে। যদি 1 আসে তাহলে রবি, যদি 1 আসে তাহলে রবি হবে। ওকে একটু দেখা দাও, ওকে একটু বোঝা দাও সিস্টেমটা কি আছে। হ্যাঁ, ক্লাস কেউ মিস দিলে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস মিস দিলে গন্ডগোল হবে। হ্যাঁ, ক্লাসে না আসলে গন্ডগোল হবে, ঠিক আছে? ক্লাসে আসলে বাড়িতে না পড়লেও হবে, কিন্তু ক্লাসে আসতে হবে। রবিবার, বাহ, ভেরি গুড। তোমার কি আসছে? রবিবার, ঠিক আছে। দশ, 2, 4, 16। কি 4, 14, 56? 4, 14 কত হয়? 4, 10, 40, 4, 4, 16 কত হয়? 56। এটা তো বলা আছে 57 না, ঠিক আছে? 14 বার যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই কি হলো, গন্ডগোল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে তো, ঠিক আছে না? মঙ্গলবার হয় না, সবার রবিবার আসছে, তোমার মঙ্গলবার আসে কীভাবে? ভালো করে দেখো। হ্যাঁ, এই 10 মে মাসের কোড কি? এটা অন্তিম 2 অঙ্ক লিখতে হবে, ঠিক আছে? অন্তিম 2 অঙ্ক 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যায়? 14 বার। এই 1800 জন্য কত লিখবো অতিরিক্ত? 2।
কত যোগ করলে কত হয়? 7 আর 2 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 2 15 5 হাত থাকে 1 2 5 আর 2 7 আর 1 8 85। 7 দুগুণ 14, এদিকে থাকে 01, 01 মানে কি রবিবার? গন্ডগোল আছে? গন্ডগোল হয়? তাহলে এটা একটু উপরে তুলতে হবে দাদা। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। এই দেখো ভালো করে দেখো, এদিকে দেখো। প্রথমে কি লিখবো? তারিখটা প্রথমে লিখলাম 10, তারপরে মে মাসের কোড কি? মে মাসের কোড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের কোড 2। তারপরে অন্তিম 2 অঙ্ক কত? 57, 57। তারপর 4 দিয়ে কতবার পূর্ণ বিভাজ্য যায়? 14 বার। তারপরে এই যে লেখানো আছে একটু আগে যে 1800 হলে কত অতিরিক্ত কত যোগ করতে হবে? অতিরিক্ত যোগ করতে হবে 2। এখন এগুলো যোগ করে দেখো কত হয়, যোগ করো কত হয়? 2 7 আর 2 9, 9 আর 4 13, 13 2 15, 15 5 হাত থেকে 1 2 5 আর 2 7 আর 1 8 85। এটাকে কত দিয়ে ভাগ দিব? 7 দিয়ে ভাগ দিব। 7 একে 7, 1 5 15, 7 দুগুণ 14, থাকে কত? 01। 01 মানে কি? 01 মানে কি? রবিবার। 8 নং 72। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিসের জন্য? 10 মে 1857। হ্যাঁ হ্যাঁ, সিপাহী বিদ্রোহ। আচ্ছা, 12 ডিসেম্বর 1911 কি জন্য গুরুত্বপূর্ণ? 12 ডিসেম্বর 1911 হ্যাঁ, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়, ভারতের রাজধানী। আশা করি এই টাইপের কোশ্চেন আর কারো ভুল হবে না। ঠিক আছে, এখন যাওয়া যাক নেক্সট টাইপের কোশ্চেনে। ঠিক আছে, এটার থেকে একটু কঠিন কোশ্চেন। ঠিক আছে, যারা তোমরা কনস্টেবল বা এগুলো ডিফেন্সের এক্সাম দিবে তাদের জন্য আশা করি আসবে না, কিন্তু শিখে রাখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি চাই তৈরিটা একভাবে ভালো করে নাও একবার, যাতে বারবার করতে না লাগে। রিজনিং একবার ভালো করে পড়ে নাও, যাতে আর জীবনে পড়তে না লাগে, নাহলে সারা জীবন পড়তেই থাকতে হবে, চাকরি টাকরি কিছু হবে না। ঠিক আছে, ভালো করে একবার দেখে নাও, একবার ভালো করে দেখে নাও বাস। এরপরে কোশ্চেন নেক্সট স্টেপে আসো। কোশ্চেন লেখো একটা একটু কঠিন কোশ্চেন। ঠিক আছে, যদি পরীক্ষা এক্সামিনার বলে দেয় যে যদি লেখো যদি 14 মে 1985 রবিবার হয়, এটাতে বলে দেওয়া আছে। হ্যাঁ, যদি 14 মে 1985 রবিবার হয় তাহলে 15 আগস্ট 2020 কী বার হবে? 15 আগস্ট 2020 কী বার হবে? 1985 রবিবার হয়। দাদা ভালো করে লেখো। যদি 14 মে 1985 রবিবার হয়, যদি 14 মে 1985 রবিবার হয় তাহলে 15 আগস্ট 2020 কী বার হবে? তাহলে 15 আগস্ট 2020 কী বার হবে? ঠিক আছে, প্রশ্ন যদি 14 মে 1985 যদি 14 মে 1985 রবিবার হয়, 1985 14 মে 1985 রবিবার হয় তাহলে 15 আগস্ট 2020 তাহলে এই দেখো এই ধরনের কোশ্চেনে তোমাদের এক্সামিনার বলে দিবে যে যদি 14 মে 1985 রবিবার হয়। ঠিক আছে, আমরা কিন্তু জানি না যে 14 মে 1985 রবিবার কিনা, উনি সত্য কথা বলতে পারে মিথ্যা বলতে পারে। ঠিক আছে, তার জন্য আগে দেখে নেব যে এটা কি ঠিক না ভুল। যদি এটাতে কোনো গন্ডগোল করে তাহলে ওরা যতটা গন্ডগোল করবে আমাদের এই যে এটা যে উত্তরটা আসবে সেটা তো আমরা অতটা গন্ডগোল করব। ঠিক আছে, যদি এটা যদি রবিবার না সোমবার হয়, অর্থাৎ একদিনে গন্ডগোল করলো, রবিবারটাকে সোমবার বানিয়ে দিল, তখন আমাদের এটাকে একদিনে গন্ডগোল করতে হবে। এটা যদি বুধবার হয় তাহলে এটাকে বৃহস্পতিবার করে দিব। ঠিক আছে, প্রথমে এটা বার করতে হবে, একটা কঠিন টাইপের কোশ্চেন। হ্যাঁ, যদি 14 মে 1985 রবিবার হয় তাহলে 15 আগস্ট 2020 কী বার হবে? প্রথমে এটা বার করো।
14 মে 1985 বার করো। সবার আগে কোডটা ভালো করে লিখে নাও। কোড আর হচ্ছে লিপিয়ার হলে হ্যাঁ নিচেরটা এটা হচ্ছে লিপিয়ার হলে, এটা হচ্ছে সাধারণ বছর। আর লিপিয়ার হলে প্রথম দুটো সংখ্যা আছে না, 0 এটা যেমন 1 4, এর থেকে 1 কম করে হবে, 1 থেকে 0 কম করলে 0 হয়, 4 থেকে 1 কম করলে 3 হয়। এটা হচ্ছে সাধারণ বছরের কোড। এটা হচ্ছে লিপিয়ারের কোড, এটা হচ্ছে লিপিয়ারের কোড। ঠিক আছে, লেখো যদি 14 আগস্ট এটা বার করা আগে 14 আগস্ট কী বার হয়? 14 মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে 2 85, 8 5 85, 4 2 8, 4 1 4, 21 বার, 4 21 4 2 8, 4 1 4, 4 1 4, 4 1 4, ঠিক আছে 14 2 85 21। এটা প্রথমে আগেরটার মতো শুরু করে রাখো। প্রথমে এটা বের করতে হবে। ঠিক আছে, এটা যে এক্সামিনার যদি এই কোশ্চেনে কোনো গন্ডগোল করে, যদি এটা রবিবার না হয় কোনোবার অন্যবার হয়ে যায়, ঠিক আছে, তাহলে এক্সামিনার যতটা গন্ডগোল করবে তোমাদের উত্তর যে এটা যে উত্তরটা হবে সেটার মধ্যে তোমরা ততটা গন্ডগোল করে দিবা। হ্যাঁ, তোমরা এটা যত গন্ডগোল করবে তোমরা এটাতে অতটা গন্ডগোল করে দিবা। ঠিক আছে, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 4 12, 12 2 হাত থেকে 1, ঠিক আছে 1 2, 8 আর 2 10 2 12, 22, 7 1 7, 122 আসে না, 03। আচ্ছা, এই 03 মানে কি? 03 মানে কি? 03 মানে মঙ্গলবার, কিন্তু এক্সামিনার কি বলছে যে রবিবার। এক্সামিনার বলছে রবিবার, আমরা বার করলাম মঙ্গলবার হয়, এক্সামিনার বলছে রবিবার। অর্থাৎ মঙ্গলবারের সাথে কত যোগ করে রবিবার হলো? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, 5 দিন যোগ করার পরে আসছে কিন্তু রবিবারটা। মঙ্গলবারের সাথে 5 দিন যোগ করার পরে রবিবার আসছে। তাহলে তোমাদের এটা যে উত্তরটা হবে না, এটার সাথে 5 যোগ করে দাও, এটার সাথে 5 যোগ করে দাও, তাহলে এসে যাবে। হ্যাঁ, কারণ এক্সামিনার গন্ডগোল করছে, তার জন্য আমাদেরও গন্ডগোল করতে হবে। ঠিক আছে, এটা একটা কঠিন টাইপের কোশ্চেন, এটা আসবে না তোমাদের সাধারণত, যদি আসে আর কি। ঠিক আছে, এটা আসবেই না। আর যদিও আসে না, এই ডেটটা তখন রবিবারটা মঙ্গলবার দেওয়া থাকবে, রবিবার দেওয়া থাকবে না, তখন মঙ্গলবার দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, 5 বার হবে, 5 বার হবে। কি এটা উত্তর কি আছে? এটা হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, 2020 লিপিয়ার। কেন? ওটা তো আলাদা সূত্র, এটা তো আলাদা, ওখানকার আলাদা কনসেপ্ট, এখানকার আলাদা কনসেপ্ট। ঠিক আছে, মঙ্গলের সাথে কত যোগ করলে রবিবার হয়? 5। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 5 যোগ করলে রবিবার হয়। ঠিক আছে, তাহলে 5 যোগ করলাম, তাহলে এটা যেটা আসবে উত্তর তার সাথে আমরা 5 যোগ করে দেবো। ঠিক আছে, 15 আগস্ট, 15 আগস্টে কোড কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আগস্টে 3, তারপরে অন্তিম কত? 20, 5, তারপরে এটা কত? 2000, অতিরিক্ত 6, ঠিক আছে 5 আর 3 8, 8 5 13, 13 আর 6 19, 19 আর 9, হাতে থাকে 1 4, 7 7 49, 49 ডাবল। এটা মানে কি? শনিবার। এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে দেখিয়ে গে, এটা হচ্ছে শনিবার। ঠিক আছে, তাহলে এর আগে আমরা কত যোগ করলাম? 5। তাহলে শনির সাথে 5 যোগ করলে কত হয়? শনিবার।
শনি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, ঠিক আছে। না লিপিয়ার তো এখানে আসবেই না, এখানে তো এটা কি মাস আসলো এখানে, আগস্ট মাস, আগস্ট মাসে করতো এটা, যেমন লিপিয়ার এটা 2020, এটা যদি জানুয়ারি থাকতো তাহলে এই কোডটা হতো, এটা তো আগস্টের কোড না, আর জানুয়ারিটা কোডটা খালি গন্ডগোল হয়, বাকি কোডগুলো তো একই আছে, ঠিক আছে, বাকি কোড তো একই আছে। কি সবার শনিবার আসে, শনিবার কি বৃহস্পতিবার উত্তর হয়, তোমার কি আসছে? সময় লাগবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রথম ক্লাস একদম প্রথম দিন না, প্রথম দিন একদম সোজা থেকে শুরু করা হয়, একদম সোজা। যেমন আজকে যেটা নতুন চ্যাপ্টার শুরু করব, আশা করি এটাতে কারো কোনো গন্ডগোল হবে না, আজকে চ্যাপ্টার শেষ করে দেবো এটা, ঠিক আছে, একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, এটা শেষ করে দেবো আজকে। অসুবিধা বুঝতে? হ্যাঁ হয়ে গেছে, তোমার হয়ে গেছে, এটা দিন 80 লাখ আসে, হয়ে গেছে, এটা হয়ে গেছে কি, তোমার হয়ে গেছে? অসুবিধা তোমার বুঝতে অসুবিধা? আচ্ছা আরেকটা কোশ্চেন লেখো, যে 27শে জানুয়ারি 2004 রবিবার হলে 15ই আগস্ট 2022 কি বার? 1 মিনিট, 27শে জানুয়ারি 2004 রবিবার হলে, এটা আমি করাবো না, হ্যাঁ কোশ্চেন লেখো, কোশ্চেন 27শে জানুয়ারি 2020 না 2004, 27শে জানুয়ারি 2004, এক মিনিট গন্ডগোল, দেখো 26শে জানুয়ারি 2004 রবিবার হলে, হ্যাঁ 26শে জানুয়ারি 2004, 15ই আগস্ট 2022 কি বার? 2022 কি বার? স্পিডে বলে না গন্ডগোল হয়ে যায়, 27শে 26, 26শে 27, 26শে জানুয়ারি 2004 রবিবার হলে, ঠিক আছে, 15ই আগস্ট 2022 কি বার? এটা ভালো করে করবে, হ্যাঁ একটু একটু গন্ডগোল হলে ভুল হয়ে যাবে। ছাব্বিশে জানুয়ারি 2004 রবিবার হলে 15ই আগস্ট 2022 কি বার? কোশ্চেন তোলা হয়ে গেছে সবার? বলতে হবে আরো? হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি তোমাদের ঠিক হয় তাহলে বুঝবো যে না, এটা সময় নিয়ে করো কোশ্চেনটা, ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। তোমার হচ্ছে কি আছে? ভেরি গুড, একদম অসাধারণ, একদম অসাধারণ। হ্যাঁ আসো, ক্লাস শেষের দিকে ভালো করে দেখো, হ্যাঁ দেখো তো একটু টিপিক্যাল আছে, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে একদম। যাদের যাদের রবিবার আছে তাদের হচ্ছে ভেরি গুড। কি বার আছে ভালো করে দেখো, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, হ্যাঁ। আর যারা এর আগের দিন আসেনি তাদের তো অসুবিধা হবে, এটা হচ্ছে মেন কথা। না না, যারা এর আগের দিন আসে নাই তাদের এটা একটু ভুল হওয়ার চান্স আছে, মানে 60% ভুল হওয়ার চান্স আছে যারা এর আগের দিন আসে নাই। এখানে কিন্তু কোডটা দেখো, কোড সাধারণ বছরের কোড হচ্ছে 1440, হ্যাঁ 2022,
হ্যাঁ, এখানে কিন্তু একটা কোডের গন্ডগোল আছে, ঠিক আছে? এটা তো লিপ ইয়ারের কোড হবে। হ্যাঁ, রবিবার। দেখাই যায় না। ঠিক আছে, যাদের গন্ডগোল হচ্ছে না তাদের এখানে গন্ডগোল হচ্ছে এই কোডে, ঠিক আছে? এটা অধিবর্ষের কোড হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা লিপ ইয়ারের কোড হবে। জানুয়ারি যেহেতু বলা আছে, জানুয়ারিটা ওটা কি 2020, এটা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার, ঠিক আছে? তোমার হয়ে গেছে? তোমার হয়ে গেছে? তুমি এর আগের দিন যেটা আছে না খাতার মধ্যে উঠে নিবা। হ্যাঁ, ক্লকটা তো আজকে দিয়ে দিলাম, খাতার মধ্যে উঠে দেখবে, কারণ প্রত্যেক কনসেপ্ট লেখানো আছে, তো যদি না বুঝতে পারো কনসেপ্টগুলো বললেই হয়ে যাবে। কি তোমার আসে না? না স্যার, এখানে মানে কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। 15 লিখলাম, হ্যাঁ, আগস্টের কোড 3। এখন হ্যালো, কি আসছে? এখানে যেমন 15 লিখলাম প্রথমে, এটা তো জানছে লিপি ইয়ার এটা, হ্যাঁ। তাহলে কোড হবে জানুয়ারি 0। হ্যাঁ 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 প্রথমে 26, তারপরে 2000 জন্য 6, হ্যাঁ তারপর কোড হবে জানুয়ারি কোড 0, হ্যাঁ। তাহলে 4 এর একবার যায়, তাহলে যোগ করে হলো 33, 7 দিয়ে দিলাম এখানে 5, মানে 5 এর লিখছি মানে 3 বেশি রবিবার, 3 বেশি হয় না, রবি এটা দেখো সোমবার হওয়ার চান্স আছে। এটা 5। ভালো করে গন্ডগোল, তোমার হিসেবে গন্ডগোল আছে, বুঝছো? ভালো করে দেখো, প্রথম থেকে আবার প্রথম থেকে দেখো। 15 কি বলছি, প্রথমে 26-এ প্রথমে এটা বার করো। 26 যেন তাহলে এটা অন্য হলে করে এই জিনিসটা। না না, এটা কি, এটা 26 কোথায় লিখছে? তুমি তো 26 লেখো নি, লিখছো ওখানে 26 লিখছো, ঠিক আছে? জানুয়ারি কোড কত? জানুয়ারি কোড 0, জানুয়ারি কোড 0। হ্যাঁ, তারপরে ঠিক আছে। 4 এর 4, এটা লাস্টের 1, লাস্টের 2 অঙ্ক লিখে নেই স্যার। হ্যাঁ, ঠিক আছে, সেটাই তো। হ্যাঁ, এই 2 অঙ্ক লিখছো লাস্টে? 2 লেখো নাই তো? লিখে দেখো ভালো করে। অসুবিধা আছে? হ্যাঁ, ঠিক আছে, 1 মিনিট ক্লিন। এ যাদের যাদের হয় না তারা দেখো। হ্যাঁ, সবাই দেখো। প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি 2004 রবিবার হলে, রবিবার হলে আগস্ট 2000, প্রথমে এটা বার করো 26শে জানুয়ারিটা, ঠিক আছে? প্রথমে কোডটা বলছি, কোড মনে রাখতে হবে 1440250361446। এটা হচ্ছে সাধারণ বছরের কোড, ঠিক আছে? এটা সাধারণ বছরের কোড। আর অধিবর্ষের কোড হচ্ছে 0340250361446, ঠিক আছে? 26শে জানুয়ারি 2004, এটা কি অধিবর্ষ না? এটা কি সাধারণ বছর হবে না লিপ ইয়ার হবে? লিপ ইয়ার হবে। তাহলে জানুয়ারি কোডটা কি হবে? প্রথমে লিখলাম 26, জানুয়ারি কোড 0, অন্তিম 2 অঙ্ক 04। কতবার 4 দিয়ে 15 বছর যায়? একবার। 2000 জন্য অতিরিক্ত কত? 6। কত হয়? 6 4 10 আর 7 17, 1 37।
ঠিক আছে 7 দিয়ে ভাগ দিব, 4 7 28, 5 7 35, 5 7 35, 2, এই 2 মানে কি সোমবার, 2 মানে হচ্ছে সোমবার, 2 মানে হচ্ছে সোমবার, কিন্তু কোশ্চেনে বলছে কি এটা সোমবার না রবিবার, অর্থাৎ একদিন বিয়োগ করছে বা 6 যোগ করছে, ঠিক আছে একদিন বিয়োগ করলে হয় রবিবার, তাহলে আমাদের যেটা উত্তর আসবে তার থেকে 1 বিয়োগ করব বা 6 যোগ করব, ঠিক আছে আমাদের এটা উত্তর কত আসে দেখো 15 লিখলাম। আগস্টের কোড কত, আগস্টের কোড কত, এটা কি লিপিয়ার, তাহলে এটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আগস্টের কোড 3, অন্তিম 2 অঙ্ক কত 22, 22 4 দিয়ে কতবার, 4 দিয়ে কতবার যায় 5 বার, আর অতিরিক্ত কত লিখবো, অতিরিক্ত 6, 6 5 6 11 12 13, 13 3 16, 16 আর 5 21, 21 1 হাতে থাকে 5, 5 6 আর 2 কত হয় 5 আর 3 8, 5 আর 3 8, 8 আর 2 10, 10 5 15, 15 আর 6 21 1, 8 থেকে 2, 2 2 4 আর 1 5, 51, 7 দিয়ে ভাগ দিব, হ্যাঁ 7 7 49, 49 কত থাকে 2, এই 2 মানে কি 2 মানে সোমবার, সোমবার, সোমবারের সাথে কত যোগ করব, ওরা কত কত যোগ করছে সোমবার যেটা আসছে তার সাথে 6 যোগ করছে, তাহলে আমরা এটার সাথে কত যোগ করব, বা বা এই যে যেটা কি আসছে এটা সোমবার আসছে, সোমবার থেকে 1 কম করলে রবিবার হয়, তাহলে এটা যা আসবে তার থেকে 1 কম করে দিব তা তো রবিবার হয়, ঠিক আছে তাহলে কি আসবে উত্তর -1, সোমবার থেকে 1 মাইনাস করলে কি হয় রবিবার, রবিবার। কোন জায়গায় ভুলেছো তোমার, কোথায় ভুলেছে, হ্যাঁ কোড দিতে ভুলেছিল এটা নাকি, এখন ঠিক আছে, এখন ঠিক আছে হ্যাঁ কোথায় এটাতে, হ্যাঁ +6 করলাম তো, হ্যাঁ করা যাবে তো, করা যাবে যখন প্র্যাকটিস করতে করতে তোমাদের তখন +6 করতে অনেক সময় লাগবে, -1 করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে সব কিছু প্র্যাকটিসের ওপর। তাহলে কোশ্চেন এই টাইপের কোশ্চেন শেষ, ঠিক আছে এখন লাস্ট এক টাইপের আছে বাস, তাহলে হয়ে যাবে। হ্যাঁ তারপর একটা কনসেপ্ট লেখো, এটা কত নম্বর কনসেপ্ট ছিল, 5 নম্বর, 5 নম্বর কনসেপ্ট ছিল না, 6 নম্বর লেখো, 6 নম্বর দাও কনসেপ্ট নাম্বার 6, হ্যাঁ ক্যালেন্ডারি CEPT কনসেপ্ট নম্বর 6, ঠিক আছে কনসেপ্ট নাম্বার 6 লেখো, লেখো কোন 2 মাসের কোড না কোন 2 মাসের ক্যালেন্ডার সমান হবে, দেখো সামান্য বছরে, কোনো সামান্য বছরে কোন 2 মাসের ক্যালেন্ডার সমান হয়, সামান্য বছরে বা সাধারণ বছরে, সাধারণ বছরে কোন 2 মাসের ক্যালেন্ডার সমান হয়, হ্যাঁ কোন 2 মাসের ক্যালেন্ডার সমান হয়, দেখা গেলো তোমার কাছে 1 মাসের ক্যালেন্ডার আছে, আরেক মাসের ক্যালেন্ডার নাই, তোমরা কীভাবে বুঝবা যে ওই ক্যালেন্ডার দিয়ে ওই বছরে আর কোন ক্যালেন্ডার একই ক্যালেন্ডার হবে, ঠিক আছে কোন লেখো কোন কোনো সামান্য বা সাধারণ বছরে, কোশ্চেন লিখছে সবাই যে 2 মাসের ক্যালেন্ডার সমান হয়, ঠিক আছে কোনো সাধারণ বা সামান্য বছরে 2 মাসের ক্যালেন্ডার সমান হবে, ঠিক আছে এই দেখো তোমাদেরকে বলছিলাম যে কোড, কোড সব জায়গায় লাগবে, যে কোডটা সাধারণ বা সামান্য বছর বলা আছে না, তার মানে কি কোডটা কি হবে 1 4 4 0 2 5 0 3 6 1 4 6, এই দেখো বলেছে যে কোন 2 মাসের কোড সমান হয়, তার মানে এই দুটো কোড সমান কিনা, তা এটা কোন মাসের কোড, এটা ফেব্রুয়ারি, এটা কি মাস, এটা মাস, তার মানে ফেব্রুয়ারি মার্চ মাসের কোড কি সমান কিনা, তারপর আর দেখো কি আছে, এই দেখো এটাও সমান হয়, এটা কি মাস ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর, এটা নভেম্বর, তারপরে আর আর হয় না, তার মানে ফেব্রুয়ারি মার্চ আর ডিসেম্বরের কোড সমান হয়, মানে ক্যালেন্ডার সমান হয়, ঠিক আছে হ্যাঁ দেখাচ্ছি, দেখো ভালো করে ফেব্রুয়ারি মার্চ আর নভেম্বরের কি হবে ক্যালেন্ডার সমান হবে, তোমার বাড়িতে ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার আছে, ঠিক আছে না এটা কি হবে সাধারণ বছরের, ঠিক আছে তাহলে ফেব্রুয়ারি মাস মার্চ মাস আর নভেম্বরের ক্যালেন্ডার সমান হবে, তারপরে 2 এই 0 এই 0, ঠিক আছে এই 1 এই 1
এই 6 এই 6 2 বাকি আছে, 5 বাকি আছে না, 3 বাকি আছে, 3 বাকি আছে। তার মানে এগুলো মাসের ক্যালেন্ডার সমান হয়, ঠিক আছে। এই জুন মাসে এই যে মে আর জুন আছে না, এই মে আর জুন আছে না, এটা পরবর্তী যে বছরটা আসবে পরের বছর তার মে আর জুনটা পরবর্তী বছরের তোমার আছে মে আর জুন পরবর্তী মাসের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে সমান হবে। পরবর্তী বছর যেটা আসবে তার জানুয়ারি আর ফেব্রুয়ারির যে ক্যালেন্ডারটা হবে তার সমান হবে মে আর জুনটা। ওটা লাগবে না কনসেপ্টের জন্য, ঠিক আছে, ওটা কোশ্চেন আসবে না, এটা কনসেপ্টের জন্য। তার মানে বোঝা গেল যে ক্যালেন্ডার যে কোন 2 মাসে ক্যালেন্ডার সমান হবে, ঠিক আছে। এই কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন লেখো, ঠিক আছে। এটা সাধারণ বোঝার জন্য, এটাতে আহামরি কিছু নেই এটাতে, ঠিক আছে। খালি বুঝতে পারলা যে যেগুলো সংখ্যা সমান থাকবে তাদের ক্যালেন্ডারটা সমান হবে, ঠিক আছে। তারপর লেখো, কোশ্চেন লেখো যে 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর কী বার হবে। 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর কী বার হবে, এরকম থাকে না কোশ্চেন পরীক্ষায়, যে 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর কী বার হবে, ঠিক আছে। 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর কী বার হবে, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের যে এক্সাম দিবে সেই এক্সামের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রিকোয়ারমেন্ট 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর কী বার হবে, ঠিক আছে। এত কঠিন আসবে না তোমাদের পরীক্ষায়, এই ধরনের কোশ্চেনগুলো আসবে আর কি, এগুলো বেশি কঠিনও না। আবার যদি করতে চাও তাহলে সময় লাগবে, ঠিক আছে। সূত্রের মাধ্যমে করতে হবে। 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর কী বার হবে, তখন আমার তোমাদের কোডটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কি 20 মার্চ শুক্রবার হলে, তাহলে এখানে জানুয়ারিতে আসতেছে না, ফেব্রুয়ারিতে আসতেছে না, এটা কি হয়, সাধারণ বছর হলেও একই ব্যাপার, আর অধিবর্ষ বা লিপ ইয়ার হলেও একই ব্যাপার নাকি। এটা তো মার্চ আসতেছে, জানুয়ারি ফেব্রুয়ারি কোড তো আসতেছে না, ঠিক আছে। তাহলে 20 মার্চ শুক্রবার হলে তাহলে কোডটা কোনটা লাগবে তোমাদের কাছে, 1440250361446। দেখো 20 মার্চ শুক্রবার হলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা মার্চ, এটা যদি শুক্রবার হয় তাহলে কি বলছে 20 ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা কি ডিসেম্বরের কোড না, ঠিক আছে। কি বলছে, মার্চে যদি 20 মার্চ যদি শুক্রবার হয় তাহলে ডিসেম্বরে কী বার হবে, ভালো করে দেখো। 20 মার্চ যদি শুক্রবার হয় তাহলে 20 ডিসেম্বর কী বার হবে, মার্চের কোড কত 4 আর ডিসেম্বরের কোড কত 4 থেকে কত যোগ করলে 6 হয়, 4 থেকে 2 যোগ করলে 6 হয়। তাহলে যেটা তোমাদের শুক্রবার বলা আছে না, এটার সাথে 2 যোগ করে দাও, এটার সাথে 2 যোগ করে দিলে তোমাদের যে 20 ডিসেম্বর যেটা আসবে তার সময়টা মানে কি তারিখ ছিল সেটা বের হয়ে যাবে। তাহলে শুক্রের সাথে 2 যোগ করলে কী বার হয়, শনি রবিবার হবে, ঠিক আছে। এই কোডটা একদম মাস্ট মনে রাখতেই হবে, এই কোড মনে রাখতে হবে, এই কোড ছাড়া হবে না কিন্তু। হ্যাঁ 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর কী বার হবে। আবার যদি এক্সামিনার 1-2 দিন আগে পিছিয়ে করে যে 20 মার্চ শুক্রবার হলে 19 ডিসেম্বর কী বার হবে, তখন বার করতে পারবা তো, তখন বার করা যাবে। তখন বললে যে এরকম তো করানো হয় নাই, তখন বার করবা যে 20 মার্চ শুক্রবার হলে 20 ডিসেম্বর রবিবার হবে। তো যদি রবিবার হয় তাহলে 19 তারিখের কথা বলছে, তাহলে 19 তারিখ শনিবার হবে, ঠিক আছে। এক মাস থেকে আরেক মাসে জাম্প করার এটা হচ্ছে সিস্টেম, এটা এই কোডটা মাস্ট মনে রাখতেই হবে। 1440250361446 আর সাধারণ লিপিয়ার হলে কি লাগবে 03146 না 1403250361446। এটা বোঝা গেল কোশ্চেনটা। এটা কি সাধারণ, এটা হচ্ছে লিপিয়ার, আচ্ছা লিপিয়ার, হ্যাঁ বলো। ডিসেম্বর যে নভেম্বর, হ্যাঁ তাহলে যদি নভেম্বর থাকতো তাহলে এটা কি নভেম্বর করে এটা না, তাহলে মার্চে কি কোনো যোগ করা 4 থেকে 4 গেলে কত লাগে 0, তার মানে কোনো কিছু যোগ করতে হবে না আমাদের, যেটা থাকবে সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ কোনটা? এই ওয়ানটা এখন শেখাবো তো, একটা কোশ্চেন তো সব হবে না, ঠিক আছে? এই কোশ্চেনটা বোঝা গেল? আরেকটা কোশ্চেন লেখো, যে 15ই আগস্ট রবিবার হলে 15ই মে কী বার হবে? এই কোশ্চেনটা তোমাদের কনফিউশন সমাধান হবে এখানে। রবিবার হলে 15ই মে কী বার হবে? 15ই আগস্ট রবিবার হলে 15ই মে কী বার হবে? ঠিক আছে, এই দেখো 15ই আগস্ট, 15ই আগস্ট রবিবার হলে 15ই কি বলা আছে? 15ই মে কী বার হবে? 15ই মে কী বার? ঠিক আছে, আগস্ট কোডটা কি? 144025036 আগস্টের কোড কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এটা হচ্ছে আগস্টের কোড, ঠিক আছে? তারপরে কি বলছে? মে মাসের কোড, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা হচ্ছে মে মাসের কোড, ঠিক আছে? তাহলে কি বলছে আমাদের? যে রবিবার হলে, 15ই আগস্ট রবিবার হলে, তাহলে এটা যদি রবিবার হয়, তার রবিবার থেকে কত, এটা থেকে কত বিয়োগ করলে 2 হয়? 3 থেকে -1 করলে 2 হয়। তাহলে এটা যদি রবিবার হয়, তাহলে আমরা রবিবার থেকে 1 মাইনাস করে দিব, শনিবার হবে। উত্তর হচ্ছে শনিবার হবে, ঠিক আছে? যেহেতু 3 থেকে, যেহেতু যেটা বলছে প্রথমে কি বলছে? আগস্টের, তাহলে আগস্ট থেকে আমরা আসবো, তাহলে -1 করলে 2 আসে, তাহলে যেটা আসবে আমাদের রবিবার ছিল, এটা থেকে -1 করে দিব, তাহলে কি আসে? রবিবার থেকে -1 করলে কি হয়? শনিবার হয়, ঠিক আছে? আর তোমরা একটা কোশ্চেন বলো। 12ই মার্চ শুক্রবার হলে লেখো। 12ই মার্চ শুক্রবার হলে ক্লিন, হ্যাঁ লেখো 12ই মার্চ শুক্রবার হলে 12ই এপ্রিল কি বার? জানুয়ারি, মার্চ। 1440250, এই কোড যদি না জানা থাকে তোমরা ক্যালেন্ডার অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? 144025036 12ই মার্চ শুক্রবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শুক্রবার হলে 12ই এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ আর এপ্রিল, ঠিক আছে? আচ্ছা, 4 থেকে 0-তে গেলে কত করতে হবে? -4 করতে হবে। তাহলে যেটা দেওয়া থাকে তার থেকে মাইনাস করে দাও, কত হয়? সবার কি একই আছে? চারের থেকে কি বার? এটা শুক্রবার, শুক্র থেকে একবার দিলে কি হয়? বৃহস্পতিবার থেকে একবার দিলে কি হয়? বুধবার থেকে একবার দিলে কি বার হয়? হ্যাঁ, মঙ্গল থেকে একবার দিলে কি হয়? সোমবার আসে। 4 বার দিলে হয় কেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে এপ্রিলে যাব। হ্যাঁ, মার্চ থেকে তো এপ্রিলে যাব তো, ঠিকই তো। মার্চ থেকে এপ্রিলে যাব, ঠিক আছে? এটা মার্চের কোড হচ্ছে 4, এপ্রিলের কোড হচ্ছে 0। না ঠিকই আছে। 4 থেকে 0-তে আসবো কিভাবে? আসবো 4 থেকে 0-তে? হ্যাঁ, তা 4 হবে না, 4 মাইনাস করে দাও। 4 থেকে 0-তে যাবো কি? তোমার কাছে 4টা কমলা আছে, তোমার কাছে এখন কমলা একটা থাকবে না, তাহলে 4টা কমলা আমাকে দিতে হবে। তাহলে আমাকে দেওয়ার পরে মানে কি মাইনাস করা, ঠিক আছে?
কনফিউশন কোনো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন লেখো। এক মিনিট দাঁড়াও। 1 2 4 0 2 5 0 0 6 1 4 6 ঠিক আছে। লেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। লেখো লেখো 15ই মে, 15ই মে। হ্যাঁ 15ই মে। তোমার কাছে দেখো, তোমার কাছে 4টা কমলা আছে, ঠিক আছে? না ব্যাপারটা আমি বলছি হ্যাঁ। তাহলে এটা কি প্লাস 4 করবে না মাইনাস 4 করব? মাইনাস করতে হবে, মাইনাস করতে। জিরোতে আসে 4 থেকে জিরোতে আসবে কীভাবে? তো মাইনাস 4 হ্যাঁ। কিন্তু ওরা বলতেছে প্লাস 4 তো প্লাস 4 জিরোর সাথে 4 করলে কত হবে? তাহলে তো 8 স্যার যে 4 এর সাথে শুধু মানে যোগ করলে তো ওই 4ই হয় মানে একই তো আসে। দেখি 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 প্রশ্নটা এই কি বলে গেল না তোমাদেরকে যাওয়া লাগবে কিসের থেকে? মার্চের থেকে মার্চের থেকে কিসের মধ্যে যাই? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে এপ্রিলে যাওয়া লাগবে না? হ্যাঁ। মার্চ থেকে এপ্রিলে যেতে হবে, ঠিক আছে? 4 থেকে 0, ঠিক আছে? এটা আমি দেখতেছি পরে, অন্য কোশ্চেন করো, ঠিক আছে? আচ্ছা এটা লেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। কি বললাম? কোশ্চেনটা কি বলছি? 15ই মে। 15ই মে কী বার? শুক্রবার লেখো। 15ই মে শুক্রবার হলে, 15ই মে শুক্রবার হলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। লেখো 15ই আগস্ট কী বার হবে? 15ই আগস্ট কী বার হবে? এই তোমরা এর আগের কোশ্চেনটা আছে না, ওটা 4 প্লাস হবে। তোমরা কিসে থেকে কিসে যাবে? মার্চের পরে এপ্রিলে যাবা। তোমরা তো মার্চ থেকে এপ্রিলে যাবা না, তা মার্চ থেকে এপ্রিলে গেলে প্লাস হবে তো, 4 প্লাস হবে তো। হ্যাঁ শুক্রবার হয়, দেখো ভালো করে দেখো। ওইটা তো তাহলে ওই রকম মনে আসতেছে না, মানে 4 এর সঙ্গে 4 যোগ করলে তো 8 হয়, না তাহলে তো 0। ওই 4 শূন্যর সাথে 4 যাকে যোগ করিস না কেন তো শূন্যই তো আসে বা ওই সংখ্যাই তো আসে 4 এর শূন্য। আচ্ছা এই কোশ্চেনটা আমি দেখবো এখন, এটা পরে দেখবো, ঠিক আছে? এই কোশ্চেনটা দেখবো এখন আমি, এটা রাখো তোমরা, এটা দেখবো আমি পরে কোশ্চেনটা। জল কোনটা? ওটা দেখবো এখন, এই কোশ্চেনটা দেখো। পরে কি কোশ্চেনটা বললাম? 15ই মে। 15ই মে, 15ই মে শুক্রবার বলছিলাম। শুক্রবার হলে তারপর কি বলা ছিল? 15ই আগস্ট। 15ই আগস্ট, 15ই আগস্ট, 15ই আগস্ট কী বার হবে? ঠিক আছে? 15ই মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এটা হচ্ছে মের কোড, ঠিক আছে? তারপর কি মেতে কিসে যেতে হবে? আগস্ট 3-এ যেতে হবে, ঠিক আছে? কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে, তাহলে কি হবে? শুক্রবার হলে শনিবার হবে, ঠিক আছে? আরও কোশ্চেন করতে লাগবে এটার? খালি তোমাদের কনফিউশন আছে এটা নিয়ে না? ওটা আমি দেখবো এখন ভালো করে, ঠিক আছে? পরে 4 থেকে মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে এপ্রিলে যাবো, ঠিক আছে? মার্চ থেকে 4 যোগ করতে হবে, 4 যোগ করতে হবে, এই কোশ্চেনটা আছে না, এটাতে 4 যোগ হবে, এর আগের কোশ্চেনটাতে 4 প্লাস হবে, 4 প্লাস হবে। মঙ্গলবার হয়, হ্যাঁ 4 প্লাস হবে। এর আগের কোশ্চেনটাতে 4 প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ 4 প্লাস হবে, এটা 4 প্লাস। কনফিউশন হয়ে গেছিল ওখানে। হ্যাঁ ওটা +4 হবে, +4। আর একটা কোশ্চেন করো। জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি আরেকটা কোশ্চেন লেখো। 12ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি রবিবার হলে, 12ই ফেব্রুয়ারি রবিবার হলে, 12ই ফেব্রুয়ারি রবিবার হলে
12ই ফেব্রুয়ারি রবিবার হলে হচ্ছে লেখা 12ই ফেব্রুয়ারি রবিবার হলে 12ই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 12ই অক্টোবর কী বার হবে? 12ই অক্টোবর কী বার হবে? কি বলা ছিল? 12ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি আর 12ই অক্টোবর না, অক্টোবর। 12ই ফেব্রুয়ারিতে অক্টোবরে যাবো কীভাবে? -3 করতে হবে। 4 থেকে 1 যাবো -3 করলে, ঠিক আছে? তাহলে কী বার বলা ছিল? কী বার বলা ছিল? 12ই, তাহলে রবিবার থেকে -3 করলে কত হয়? 1 মাইনাস করলে শনিবার, 2 মাইনাস করলে শুক্রবার, 3 মাইনাস করলে বৃহস্পতিবার হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে এই টাইপের কোশ্চেনে? হবে? কোনো প্রবলেম? ঠিক আছে, -3 হবে। মাইনাস এখান থেকে যাওয়া লাগবে না, -3। 4 থেকে 1 যাবো কিভাবে? হ্যাঁ, 4 থেকে 1 যাইতে হবে তো আমাদের। 4 থেকে -3 করলে তো 1 হবে না। -3 করলে তো 1 হবে, কিন্তু যাইতেছে তো এই পাশে, সে যে পাশে যাক না কেন। কিন্তু তাহলে তো ওই অঙ্কটার মধ্যে তাহলে তো কোনটা? যেটার মধ্যে তো তাহলে তো এটা সোমবার হইতো তাহলে ওইখানে, কারণ এই যে 4 থেকে যখন শূন্যতে গেছি তাহলে এখানে কি শূন্যতে গেলে 4 বিয়োগ করে যেতে হয়, শূন্য আসতে গেলে 4 থেকে 4 বিয়োগ। ওটা দেখবো এখন, ওটা তো প্লাসই মনে হয়। আচ্ছা দেখবো এখন কোশ্চেনটা, ঠিক আছে? এরপরের দিনে মনে করে দিও, ঠিক আছে? এখন একটা টাইপে আসো, লাস্ট টাইপে আসো। হ্যাঁ, লেখো ক্যালেন্ডারের পুনরাবৃত্তি। লাস্ট টাইপের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি দেখো। দেখো এরকম প্রশ্নে কলম দিয়ে লেখো, এরকম প্রশ্নে, হ্যাঁ লাস্ট, এটা শেষ একদম। হ্যাঁ লেখো ক্যালেন্ডার পুনরাবৃত্তি, কলম দেওয়া আছে, কলম দিয়ে লেখো, কলম দিয়ে লেখো যে এরকম প্রশ্নে যে বছরটা দেওয়া থাকবে, এরকম প্রশ্নে দেখতেছো ক্যালেন্ডারের পুনরাবৃত্তি। হ্যাঁ, কলম দিয়ে লেখো এরকম প্রশ্নে যে বছরটা দেওয়া থাকবে, যে বছরটা দেওয়া থাকবে আর তার অন্তিম 2 অঙ্ক, তার অন্তিম 2 অঙ্ক, তার অন্তিম 2 অঙ্ক 4 দিয়ে 4 দিয়ে ভাগ দেওয়ার পর, 4 দিয়ে ভাগ দেওয়ার পর যদি শেষফল 1 আসে, তাহলে যে বছরটি দেওয়া থাকবে, তাহলে যে বছরটি দেওয়া থাকবে তার সাথে 6 যোগ করতে হবে। যদি শেষফল 2 বা 3 আসে, 6 যোগ করতে হবে, ঠিক আছে? কি বলা আছে দেখো তো, যদি শেষফল 1 আসে তাহলে তার সাথে 6 যোগ করতে হবে। হ্যাঁ, যে বছরটি দেওয়া থাকবে তার সাথে 6 যোগ করতে হবে, ঠিক আছে? আর যদি শেষফল 2 অথবা 3 আসে, যদি শেষফল 2 অথবা 3 আসে তাহলে 11 যোগ করতে হবে। যদি শেষফল 2 অথবা 3 আসে তাহলে 11 যোগ করতে হবে। যদি শেষফল 2 অথবা 3 আসে তাহলে 11 যোগ করতে হবে। হ্যাঁ, যদি শেষফল 1 আসে তাহলে 6 যোগ করতে হবে, ঠিক আছে? যদি শেষফল 2 অথবা 3 আসে তাহলে 11 যোগ করতে হবে। যদি শেষফল 2 অথবা 3 আসে তাহলে 11 যোগ করতে হবে। আর যদি শেষফল 0 আসে তাহলে 28 যোগ করতে হবে। যদি শেষফল 0 আসে তাহলে
28 যোগ করতে হবে। মানে এটা হচ্ছে ক্যালেন্ডারের পুনরাবৃত্তি, মানে একটা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার মানে 2024-এর ক্যালেন্ডার, এর পরবর্তী সালে এই ক্যালেন্ডারটা আবার কবে চালানো যাবে, মানে তোমার কাছে 2024-এর ক্যালেন্ডারটা আছে, এই ক্যালেন্ডারটা দিয়ে হ্যাঁ এর পরবর্তী কোন বছরে একই ক্যালেন্ডার থাকবে, এটা হচ্ছে এই টাইপের কোশ্চেন। কোশ্চেনটা কি লেখানো আছে দেখি, দেখো এরকম প্রশ্নে যে বছরটা দেওয়া থাকবে তার অন্তিম 2 অঙ্ক 4 দিয়ে ভাগ দেওয়ার পর যদি শেষফল 1 আসে তাহলে যে বছরটি দেওয়া থাকবে তার সাথে 6 যোগ করতে হবে, আর যদি শেষফল 2 অথবা 3 আসে তাহলে তার সাথে 11 যোগ করতে হবে, আর যদি শেষফল 0 আসে তাহলে 28 যোগ করতে হবে। ঠিক আছে, সবার কমপ্লিট। লাস্ট টাইপের কোশ্চেন, এটাতে বলা আছে যে সাধারণভাবে বলা আছে যে কোশ্চেন লেখো, একটা কোশ্চেন লেখো যে রবি তার জন্মদিন রবি তার জন্মদিন 15ই জুলাই 2017। রবি তার জন্মদিন 15ই জুলাই 2017 রবিবার পালন করে, রবিবার পালন করে। ঠিক আছে, সে আবার কোন বছর রবিবারই তার জন্মদিবস পালন করবে, সে আবার কোন বছর রবিবারই তার জন্মদিবস পালন করবে। ঠিক আছে, বলা আছে রবিবারই পালন করতে হবে, যে 15 জুলাই রবিবার, ঠিক আছে 2017 রবিবার, তাহলে 16 জুলাই 2017 রবিবার নাও থাকতে পারে, বলা আছে যে রবিবারই তার বার্থডে পালন করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটাতে বলা আছে কি, কোশ্চেনটাতে কি বলা আছে, রবি তার জন্মদিন 15 জুলাই 2017 রবিবার পালন করে, সে আবার কোন বছর রবিবারই তার জন্মদিবস পালন করবে। মানে সাধারণভাবে বলতে যাচ্ছে যে ক্যালেন্ডার, ওই একই ক্যালেন্ডার কবে আসবে, কত বছর পরে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলছিলাম, কনসেপ্টে কি বলা ছিল যে অন্তিম 2 অঙ্ক কত দিয়ে ভাগ দিতে হবে, 4 দিয়ে ভাগ দেওয়ার পরে 4 4 16, যদি ভাগশেষ কত থাকে 1 থাকে তাহলে তার সাথে কত যোগ করতে হবে, তাহলে তার সাথে 6 যোগ করতে হবে, তাহলে কত হবে 7, তাহলে 2017-এর সাথে 7 যোগ করলে কত হয় 2023, তাহলে 2023-এর ক্যালেন্ডার আর 2017 ক্যালেন্ডার একই থাকবে। তোমার কাছে যদি 2017 ক্যালেন্ডার থাকে বাড়িতে, সেটা 2023-এর ক্যালেন্ডার একই হবে। ঠিক আছে, কত হয় 17 7 কত, এই যোগ বিয়োগে গন্ডগোল করে কেন, যোগ বিয়োগে গন্ডগোল করে না, হ্যাঁ হ্যাঁ 6 যোগ করতে হবে, তো 6 যোগ করতে হবে, 6 6, যদি 1 আসে কি বলা, যদি 1 আসে তাহলে তার সাথে 6 যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, 6 কত হয় 17 আর 6 23 হয়। আরেকটা কোশ্চেন লাগো, যদি থাকতো যে 18, যদি থাকতো 18, এটা কি হবে 4 4 16, 2, যদি 2 থাকে তাহলে কত যোগ করতে হবে 11, তাহলে কত সাথে যোগ করব, তাহলে 18 সাথে 11 যোগ করব। ঠিক আছে 29, কোনো অসুবিধা আছে নাকি, ঠিক অসুবিধা আছে, বোঝা যাচ্ছে তো নাকি, এই বুঝতে কারো অসুবিধা হচ্ছে নাকি, হ্যাঁ। আর যদি বলা থাকতো 2022, ঠিক আছে, তাহলে এটা কি করবো, অন্তিম 2 অঙ্ককে অন্তিম 2টাকে 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিব, 4 4 4 5 20, 4 5 20, কত থাকে 2, তা 2 থাকলে 2 বা 3 থাকলে 11 যোগ করবো, 22-এর সাথে 11 যোগ করবো। ঠিক আছে, এটা কত 2024, ঠিক আছে, এটা কত 2024, তাহলে 2024-কে 4 দিয়ে ভাগ দিয়ে কত হয় 4 6 24, 4 6 24, 4 6 24, ঠিক আছে, তার মানে যদি 0 আসে তাহলে কি হবে
28 যোগ করতে হবে, তাহলে 24-এর সাথে 28 যোগ করলে কত হয়? 24 আর 28 কত হয়? কত? 24 আর 28 কত হয় যোগ করলে? হ্যাঁ 72। এ যোগ বিয়োগে গন্ডগোল করো না, যোগ বিয়োগে গন্ডগোল না। কত হয়? 52। তাহলে তোমাদের কাছে 2024 ক্যালেন্ডার আছে তো সবার কাছে? 2024 ক্যালেন্ডার আছে না? এই ক্যালেন্ডারটা ভালো করে রেখে দেবে, ঠিক আছে? যখন 2052 সাল হবে এই ক্যালেন্ডারটা কাজে লাগবে, ঠিক আছে? 2024 ক্যালেন্ডারটা 2052-তে কাজে লাগবে কিন্তু, আর ক্যালেন্ডার কেনা লাগবে না। কমপ্লিট চ্যাপ্টার কমপ্লিট। হ্যাঁ রিভিশন দিতে হবে, রিভিশন দেখো, রিভিশন। হ্যাঁ ক্যালেন্ডার রিভিশন। ক্যালেন্ডারে বলা ছিল যে বছর দুই ধরনের হয়, একটা হচ্ছে 365 দিন, একটা হচ্ছে 366 দিন। এটা হচ্ছে সাধারণ বছর, এটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে? তারপরে কনসেপ্ট একে বলা হয়েছিল, কনসেপ্ট নম্বর 1-এ বলা হয়েছিল যে অধিবর্ষ বা লিপ ইয়ার চেনার নিয়ম। যদি কোনো বছরের অন্তিম দুই অঙ্ক 4 দিয়ে পূর্ণ বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ বা লিপ ইয়ার হবে, আর যদি শতাব্দী হয় তাহলে অন্তিম দুই অঙ্ক প্রথম দুই অঙ্ক 4 দিয়ে ভাগ দিতে হবে অথবা 400 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? কনসেপ্ট নাম্বার 2-এ কি বলা ছিল যে বিষম দিনের সংখ্যা, যে দিনটা সপ্তাহ পূরণ করতে পারে না বা যেদিনকে 7 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা থাকবে শেষ ফল সেটা হচ্ছে বিষম দিন। তারপরে কনসেপ্ট নাম্বার 3-এ কি বলা ছিল? কনসেপ্ট নাম্বার 3-এ বলা ছিল যে সাধারণ বছরে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বরের দিন সমান হবে, আর অধিবর্ষ বা লিপ ইয়ার হলে লাগাতার হবে, একদিন বেশি হবে। তারপরে কনসেপ্ট নাম্বার 4-এ কি বলা ছিল? 4-এ বলা ছিল যদি তারিখ ও মাস একই থাকে তাহলে আগত ফেব্রুয়ারি 28 দিনের হলে ক্যালেন্ডার 1 দিনের বদল হবে, এবং আগত ফেব্রুয়ারি 29 দিনের হলে ক্যালেন্ডার 2 দিনের বদল হবে, ঠিক আছে? তারপরে কনসেপ্টে কি বলা ছিল? 5 নম্বরে একটা কোড দেওয়া ছিল, কোড দেওয়া ছিল, কোডের মাধ্যমে অঙ্ক করা। তারপরে কনসেপ্ট নাম্বার 6-এ একটু কঠিন আসছে, কঠিন টাইপের কোশ্চেন, ঠিক আছে? তারপরে আসলো কোড দিয়ে মাস বের করা, তারপরে কনসেপ্ট নাম্বার 7-এ আসলো। তারপরে আসলো লাস্টে যে ক্যালেন্ডারের পুনরাবৃত্তি, কি আসলো? ক্যালেন্ডারের পুনরাবৃত্তি। এটা হচ্ছে ক্যালেন্ডার চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে? এখন নতুন একটা চ্যাপ্টার শুরু করবো আজকে। নতুন চ্যাপ্টারটার নাম কি? ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ। সবাই দেখো, ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ। ওয়াটার জল এবং দর্পণ। প্রতিবিম্ব। আচ্ছা, যারা এর আগের দিন আসেনি আজকে তো উপস্থিত আছে তো, ঠিক আছে? আজকে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝে নাও, এটা আজকে কমপ্লিট হবে চ্যাপ্টারটা, ঠিক আছে? একদম কমপ্লিট চ্যাপ্টার হবে আজকে এটা। ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, জল এবং দর্পণ প্রতিবিম্ব। যে তোমাকে কোশ্চেন পরীক্ষা দেওয়া থাকবে একটা কোশ্চেন, ঠিক আছে? এরকম কোশ্চেন দেওয়া থাকবে। এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, হ্যাঁ, বলবে যে এটার দর্পণ প্রতিবিম্ব কি হবে, ঠিক আছে? আর এরকম কোশ্চেন দেওয়া থাকবে যদি বলে যে এটার জল দর্পণ কি হবে, ঠিক আছে? কোশ্চেন এটা সবার কাছে ম্যাটেরিয়ালস দেওয়া আছে, হ্যাঁ, সবাই বার করো। সবার কাছে যে দেওয়া আছে জল প্রতিবিম্বের, এখানে অনেক কনসেপ্ট আছে, ঠিক আছে? এটা কনসেপ্ট করাবো না আমি, খালি এটা কনসেপ্ট করাবো না, খালি সূত্রটা বলবো, ঠিক আছে? হ্যাঁ, কনসেপ্ট বলবো না, খালি এটা সূত্রটা বলবো, ঠিক আছে? কনসেপ্ট বলে অনেক বড় হয়ে যাবে, এত কিছু মাথা রাখা যাবে না, খালি সূত্র কীভাবে পরীক্ষা হলে করানো যাবে। দেখো তোমাদেরকে যে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে না, ম্যাটেরিয়ালসে জল প্রতিবিম্বের 6 নম্বরটা বার করো, 6 নম্বর কোশ্চেনটা বার করো। জল প্রতিবিম্বের 6 নম্বরটা বার করো, দেওয়া আছে না ম্যাটেরিয়ালসে? কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন ছবিতে দেওয়া আছে, দেখো ছবিতে দেওয়া আছে। ক্লিন, হ্যাঁ, এটা নাই তোমাদের কাছে, দুই পাশে ওঠানো জল প্রতিবিম্ব, হ্যাঁ। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, নতুন চ্যাপ্টার।
এটা কার লেখা এটা?